হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি গ্রামের মধ্যে একজন এই বাবর আল্লাহর ওলির বাস ছিল, সাহেবে হাল, সাহেবে নিসবত মরসুক। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 15 বছরের যুবক, 15 বছরের পুরা যুবক নয়, কিশোর। মনের মধ্যে আইল, আল্লাহ, আমার অঞ্চলের এই মজদুর বেটার সাথে যদি আমার মোলাকাত হয়ে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। একটা বাগান ছিল হযরতর, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, বাগানের সফাই কটরান। হঠাৎ এই গ্রামের অঞ্চলের মজদুর সাহেব তেশিব অঞ্চল, মজদুর সাহেবের দেখার পরে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত মহব্বত করলেন, এত প্যার করলেন। আপেলের গাছটা কি একটা সোয়া ফাড়িয়ে আনে, বলে হযরত আত্মানাউল ফরমাও, হযরত আপেলে খাও। মজদুর বেটা একটা দেখান খাইয়া কইলা, বাকিয়া দেখান তুমি খাইলাও। সুবহানাল্লাহ। বাকিয়া দেখান তাই খাই লাইলা, খাওয়ার লগে লগে লাইনে তো দড়ি লাইল। এরপরে মজদুর বেটারে বিদায় দিলা। হযরত রাত তো আর কোনো ঘুমে ধরে না, সারা রাত গড়ের চতুর্দিকে হাঁটাহাঁটি করেন। এরপরে সকাল যখন হইল, বাগান বিক্রি করলাম, বাগান বিক্রি করিয়া সদকা খয়রাত করিয়া জামানার কুতবুল আলম হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহর খেদমত গেলা। ইয়া বলে, হযরত, দুনিয়ার দিকে আমার আর কোনো মন নাই, আমি চাই আপনার কাছে আমি বাইআত হইতাম। হযরতে কইলা, তুমি হরুদা মানুষ, আচ্ছা বাইআত লইলাও। লোয়ার পরে তুমি উলুমে জাহিরি তুমি আদায় করো, হাফিজে কোরআন হয়ে যাও, দরশিয়াতুল উলুম তুমি হাসিল করো। এরপরে আবার তুমি আয়ো, মাঝে মাঝে আয়া দেখা করে। কিতাবের মধ্যে আর 1.5 বছরে হাফিজে কোরআন হয়ে গেলাম। 7 বছরে দরশিয়াতরে শেষ করিয়া হাদিসের সনদ লইয়া 8.5 বছর পরে আবার হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহর খেদমত আয়া কইল, হযরত, দরশিয়াত তো শেষ হয়ে গেছে, মারিফতের সবক আপনি আমার মেহেরবানি করিয়া দেখো। পয়লা সবক দিলা সূরা ইখলাস পড়ো। আমার দরওয়াজার সামনে দাঁড়াও, দাঁড়ায়া সূরা ইখলাস 500, 1000, 2000, লাখ বার পড়ো। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, আমানার রাসূল, সাইরকুল, সারা মারিফত। আল কোরআনুল আযীমের ভিতরে সারা মারিফতে এলাহির জলওয়া বিকশিত হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পাই না। 1 বছর, 2 বছর, 3 বছর মেহনত করে কইলাম, মুঈনুদ্দিন, তোমারে আমি ইজাজত দিলাম, তুমি আল্লাহর বাড়ি যাও, বায়তুল্লাহ শরীফ গিয়া হজ করো, তুমি আল্লাহর ঘরের জিয়ারত করো, তুমি নবীজির জিয়ারত করো, আল্লাহর ঘরের তওয়াফ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে আলমে গায়ব তাকিয়া তোমারে আল্লাহ হুকুম করবা, তুমি দিনের দাওয়াত লাগিয়া, দিনের তবলিগন লাগিয়া কোন দেশ যাইতায় আল্লাহ তোমারে বাতাইয়া দিবা। সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বায়তুল্লাহ শরীফ 3 চক্কর দিতেছেন। তারপর 3 চক্কর দিয়া 4 চক্কর যখন শুরু হইছে, হাতিবে গায়ব থেকে আওয়াজ হইল, আল্লাহর পক্ষ থেকে आवाज এলো, মুঈনুদ্দিন आपको हिंदुस्तान के लिए मंतखब किया गया है। মুঈনুদ্দিন আপনাকে ভারতবর্ষের জন্য নির্বাচিত করা হলো। ভারতের মানব জাতিরা, ভারতের আদমের আওলাদ করলে, আদম সন্তান করলে তুমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য
তুমি সারা জিন্দেগি হিন্দুস্তানও তুমি অতিবাহিত করো। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ হিন্দুস্তানের রাস্তা আমার জানা নাই, হিন্দুস্তানের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই। আবার আওয়াজ হইল, মুঈনুদ্দিন আপ মুরাকিব হো যাও, আপ ইস্তেখারা করো। আমরা এখন মুরাকাবা ফাউরি লাইছি, ইস্তেখারা করার সুন্নতিটাও ভুলে গেছি। 1 বছর আল্লাহর ওলি বেটায় মুরাকাবা কইলা, কসফর মাধ্যমে হিন্দুস্তানের ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল। কসফর মাধ্যমে ভারতবর্ষের রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল। ইস্তেখারার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, খাবর মাধ্যমে রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল, ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল। আল্লাহর ওলি বেটা বলতে চান, ও আল্লাহ আমি তো সারা জীবন চিল্লার মধ্যে যাইব, আমি তো আর কোনোদিন ভারতবর্ষ থেকে ঘুরে আসবো না। তাহলে জমানার জিন্দা মুর্দা আল্লাহর ওলি হকলর মোলাকাত করিয়া করিয়া যায়। কিতাবের মধ্যে আর 1000 আল্লাহর ওলি হকলর মোলাকাত করিয়া করিয়া আইসন। জিন্দা ওলি হকলর, মুর্দা ওলি আল্লাহ হকলর জিয়ারত করিয়া সর্বশেষ মাহবুবে সুবহানি কুতুবে সমদানি হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর খানকা শরীফের মধ্যে আইলা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর খানকা শরীফ বুধবার আর শনিবারে সাপ্তাহিক 2টা মজলিস হইত। 2 মজলিসের মধ্যে লক্ষ লক্ষ জাকিরিন